أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমাদের তখতি নাম্বার 20 চলছিল, পেজ নাম্বার 39 এর আগের দুটো পার্ট হয়ে গেছে এই তখতির, যেখানে আমি 4টা আয়াত পড়িয়ে ফেলেছি। 1 2 3 4 এতটা পর্যন্ত পড়ানো হয়ে গিয়েছে। আজকে আমরা এখান থেকে এতটা পড়ব। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। তো ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লাম আলিফ জবর আলিফ যুক্ত হবে লাম আলিফ জবর লা, ওয়ালা। তা জবর তা, এটা হচ্ছে হা। হা খারা জবর আছে, হা খারা জবর হা হয়, বাট মদ আছে বলে আমরা টানটা আরো বাড়িয়ে দেব। হায় টানটা আছে, হা এই টানটাকে আরো বাড়িয়ে দেব। কতটা বাড়াবো? মদের পরের অক্ষরে তসদিদ আছে, এর মানে এই মদে আমরা 6 হারাকাত টান দেব। তো হায় 6 হারাকাত টান যাবে, মানে 6 সেকেন্ডের মতো প্রায়। হা ওয়ালা তাহা, হায় টান দেওয়ার পরে দদ যুক্ত হবে, কারণ দদের তসদিদ আছে। তো দদের তসদিদ আছে, তার জন্য হায় টান দেওয়ার পরে দদ যুক্ত হবে। তো হা, এবার দদকে উচ্চারণ করব, তাজদিদের কাজ যেটা। দদ ওয়াও পেশ, দদ পেশ দু, এই পেশটা দদের জন্য আছে, ঠিক আছে। তো দদ পেশ দু, ওয়াও সাকিন আছে, তো দদ ওয়াও পেশ দু। ওয়ালা তাহাদ্দু, নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা। তারপরে আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। ওয়ালা তাহাদ্দুনা আলা, ঠিক আছে। যেখানে টান আছে সেখানে সেখানে ততটাই পরিমাণে টান ঠিকঠাক দিতে হবে। ত জবর ত, আইন আলিফ জবর আ, তো আ। মিম লামজের মিল, কারণ লামে সাকিন আছে, তো লামটা মিমের সঙ্গে যুক্ত হবে। মিম লামজের মিল, তো আমিল। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল। মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, মিস কি। আর আয়াত আছে বলে নুনের জেরটা উঠে যাবে, আর নুনটা আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কি বলে নুন যুক্ত হয়ে যাবে, কিন, মিস কিন। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। তারপরে ওয়াও জবর ওয়া, আলিফ জের ই, হামজা জের বলা হয় কিন্তু আমি সুবিধার জন্য আলিফ বলি। তো ওয়া ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা। র জবর র, ওয়া ইযা র, আলিফ ওয়াও জবর আও, র আও। ওয়া ইযা, এক আলিফ টান যাবে, আলিফ যুক্ত হচ্ছে বলে। ওয়া ইযা র আও, হা মিম পেশ হুম। وَإِذَا رَأَوْهُمْ وَإِذَا رَأَوْهُمْ قاف আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। বাট টান এখানে বেশি যাবে মদ আছে বলে, কিন্তু কত বেশি টান যাবে মদের জন্য? মদের পর করে আলিফ আছে, এর মানে এই মদের জন্য 3 হারাকাত টান দেব। কলু, আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। বাট নুন বা মিমের তাসদিদ থাকলে সেখানে গুন্না দিতে হয় বলেছিলাম। তো ইন্না মানে গুন্না দেবো, ধরে রাখবো কিছুক্ষণ। ইন্না, ক্বালু ইন্না। বাট হা খারাজ, এবার হা টান হবে, মদ আছে বলে বেশি টান যাবে। বাট কত বেশি টান যাবে? মদের পরে হামজা আছে, এর মানে এই মদে আমরা 4 হারাকাত টান দেব। হা, হামজা পেশ ও,
হা উ লাম আলিফ জবর লা, বাট মদ আছে বলে টান দেবো 4 হারাকাত। কেন? কারণ মদের পরে হামজা আছে। তো লা হামজাদের ই, হা উ লা ই, হা উ লা ই, قالوا إن هؤلاء। একবার এখান থেকে এতটা পড়ে নি। وإذا رأوهم قالوا টানটা বেশি হয়ে গেল, 3 হালকা টান হবে। قالوا إن هؤلاء। লাম জবর লা, বদ আলিফ জবর দ, টান যাবে, মদ আছে বলে বেশি টান যাবে, বাট কত বেশি টান যাবে? মদের পরের অক্ষরে তাসদিদ আছে, মানে এই মদে আমরা টান দেবো 6 হারাকাত। দলে টান দেওয়ার পরে লাম যুক্ত হবে, কারণ লামে তাসদিদ আছে। এবার লামে কি আছে? লাম ওয়াও পেশ আছে, লামে পেশ ওয়াও সাকিন, তো লাম ওয়াও পেশ লু। লামে টান দেওয়ার পরে নুন যুক্ত হবে, কারণ আয়াতের আগের করে নুনের জবর উঠে যাবে আর নুনটা যুক্ত হয়ে যাবে। লুন লাবলুন লাবলুন। وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। এই হামজার এই পেজটা হামজার জন্য আছে, ঠিক আছে। ওয়াওটার কোনো কাজ নেই, ঠিক আছে। ওয়াওয়ের জবর পেজ সাকিন কিছু নেই, এই হামজাটা শুধু, এই পেজটা শুধু হামজার জন্য এসছে। নর্মালি হামজাকে অনেক সময় দেখা যায় যে হামজাকে রাখার জন্য ওয়াও অথবা ইয়া ইউজ করা হয়, অর্থাৎ ওয়াওয়ের উপরে হামজা রাখার জন্য ইউজ করা হয়। অনেক সময় ইয়া থাকে, ইয়ার উপরে হামজা থাকে, বাট ইয়ার কাজ হয় না। মানে হামজাকে রাখার জন্য ওয়াও অথবা ইয়া ইউজ করা হয়, বাট এই ওয়াও থাকলে বা কোনো জায়গায় ইয়া থাকলে তার কোনো কাজ হয় না। তো ওয়াওয়ে কিছু নেই, ওয়াওয়ের কাজ হবে না, এখানে শুধু হামজা পেশ উ আছে। এমনি নয় যে হামজা ওয়া পেশ উ টান যাবে, এমনি ব্যাপার নেই। ওয়াও থোড়ি সাকিন আছে নাকি। তো এতটা পর হলো, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।